ঠিক করলাম বাড়িতে গিয়ে একটা দিন থাকবো। তাই দেখো রেডি হয়ে একদম তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম দাদাভাইয়ের জন্য রান্না বান্না সেরে। একদম আমিও নিজে রেডি টেডি হয়ে কিন্তু সকাল সকালই বেরিয়েছি। দাদাভাই বললো তাড়াতাড়ি যাও, যতটা তাড়াতাড়ি যাবে তত তাড়াতাড়ি মার কাছে পৌঁছাতে পারবো, আর গিয়ে মার সাথে সময়টাও অনেকটা টাইম কাটাতে পারবো, সবার সাথেই আর কি, ভাই মা সবার সাথেই। তো সেই জন্য দেখো ব্যারাকপুর স্টেশনে চলে এসেছি, বাড়ির সামনে থেকে তো টোটো পেয়েই গেছিলাম। ব্যারাকপুর স্টেশনে এসেই দেখছি আমাদের বাড়ির গাড়ি ব্যারাকপুর লোকাল দাঁড়িয়ে রয়েছে। তাড়াতাড়ি গিয়ে একদম ঝটপট গাড়িতে উঠে পড়লাম, আর গাড়িও ছেড়ে দিয়েছে। আর একটু দেরি করলেই গাড়িটা হয়তো মিস করতাম। বজরংবলির মন্দিরে নমস্কার দিয়ে একদম এগিয়ে চললাম বাড়ির দিকে। তো বাড়িতে গিয়ে তো খাওয়া দাওয়া আনন্দ ফুর্তি বেশ ভালোই সময়টা কাটলো, সকাল থেকে একদম সন্ধে অবধি। সন্ধ্যের পরে ঠিক করেছি যে মেজো বোনের বাড়িতে যাব। তো কি কি খেয়েছিলাম বাড়িতে গিয়ে সেইগুলো আর ক্লিপিং নেওয়া হয়নি। তো দেখো সন্ধ্যাবেলায় চলে এসেছি মেজো বোনের সাথে দেখা করতে। তো এসে দেখা করতেই ও সঙ্গে সঙ্গে চা টা তো দিয়েছে, সেটা তো খেয়েছি। তারপরেই দেখো নিয়ে চলে এসেছে ফাস্টফুড আমার মেজো বোনের বর। তো এটা হচ্ছে একদম ভেটকি মাছের যে ফিশ ফ্রাই হয় সেটা গরম গরম একদম ফিশ ফ্রাই, আর তার সাথে হচ্ছে চাউমিন, এগ চাউমিন আর কি, চিকেন এগ চাউমিন। তো পেট ভরে আমরা একদম খাওয়া দাওয়া করলাম, এই খেয়ে তো পেট পুরো একদম ভর্তি হয়ে গেছে। তো বাড়িতে গিয়ে আর কিচ্ছু খাইনি, জল খেয়ে ঘুমিয়ে পড়েছি মেজো বোনের বাড়ি থেকে বাড়ি গিয়ে। তা পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই দেখো কত কিছু রান্নার আয়োজন নিয়ে বসেছে আমার ভাইয়ের বউ। তো বাজার থেকে আমার ভাই কত কিছু কিনে টিনে নিয়ে এসছে, সেটাই তোমাদেরকে বলছি। সকালে টিফিন চা সব করা হয়ে গেছে। তো নিয়ে এসেছে দেখো কচুর শাক, বড় একটা কচু নিয়ে এসেছে। তো সেটা কাটার দায়িত্ব পড়েছে আমার উপরে। আমাকে বলল যে তুমি একটু কেটে দাও দিদি, তা আমি রান্না করব। তো বুঝতেই পারছো কচুর শাক দেখে, বর্ষাকালের কচুর শাক মানেই হচ্ছে ইলিশ মাছ, ইলিশ মাছ না থাকলে তো জমবেই না। তার সাথে রয়েছে চাল কুমড়োর ডাঁটা আর কি, সেগুলোও নিয়ে এসেছে। যাই হোক মেন ফোকাস হচ্ছে আজকে ইলিশ মাছ, মানে ইলিশ ভাপা হবে। এই দেখো মাছ ধুয়ে রেডি করা রয়েছে, আর তার সাথে রয়েছে ইলিশ মাছের মাথা দিয়ে হবে কচুর শাকটা জমিয়ে। সত্যি বাপের বাড়ি গেলেই কিন্তু এসব খাওয়াগুলো একদম জমিয়ে হয়, তাই না মেয়েদের? নিজেরা রান্না করে তো খাওয়ার সময়ই নেই, আমার তো একদমই সময় নেই, হয়ই না আর কি যে এইসব কাটবো কেটে রান্না করবো। আর একা একা এই সমস্ত করতে ভালোও লাগে না, সবাই একসাথে হলে রান্নাবান্না করে খাওয়ার মজাটাই আলাদা। তো আমার ভাইয়ের বউ দেখো রেডি করে ফেলেছে, মাছ ধুয়ে একদম এ সর্ষে দিয়ে এটা ইলিশ ভাপাটা করবে আর কি। তো সেই জন্য সব কিছু ধুয়ে একদম সাথে সাথে রেডি করছে। আর ওদিকে সর্ষে তারপরে পোস্ত একসাথে পেস্ট করবে বলে মিক্সিতেও রেডি করে রেখেছে, সেটা এখনও পেস্ট করা হয়নি। আর আমার তো দায়িত্ব পড়েছি কচুর শাকটা কাটার, জানোই তো, সেটা কাটবো। আর সত্যি কথা বলতে এত ভালোবাসি ইলিশ মাছ খেতে যে কি বলবো। এটা ভালোবাসে না এমন কোনো মেয়ে নেই আর কি। তো সবাই ভালোবাসে, শুধু ইলিশ মাছে একটু কাটা বেশি বলে আমার একটু সমস্যা হয়। তাও চিবিয়ে চুবিয়ে যাই হোক খেয়ে নিই, এত টেস্টফুল মাছ একটা। আর এই দেখো সেটাই বলছি যে ননদ বাপের বাড়িতে এসেছে, যদি বসে খায় তাহলে কি হবে? জাস্ট ইয়ার্কি মারছিলাম এটা আর কি। আমার ভাইয়ের বউ কিছুই করতে দেয় না, ও নিজেই একা করে। তা ও এত কিছু রান্না করছে দেখে আমি কচুর শাকটা কাটতে চলে এসেছি। আর কোন দিক দিয়ে কাটবো না কাটবো কিছুই বুঝে উঠতে পারছি না। আর এর মধ্যেই দেখো ওর কিন্তু পেস্ট করা কমপ্লিট হয়ে গেছে। আর ও যেই রান্নাতে হাত দেয় একদম ফাটাফাট রান্না করে ফেলে, একদম ঝাঁটাঝাট। তো তাড়াতাড়ি হয়ে যায় আর কি। তো চারিদিকে বেরিয়ে গেছে সব কিছু, তাই আমি বললাম পরিষ্কার করে নেয়। এইবার বসবে আমাদের ইলিশ মাছ, একদম মাখা হচ্ছে সর্ষে পোস্ত সব কিছু দিয়ে, নুন হলুদ আর কাঁচা সর্ষের তেল দিয়ে। ইলিশ মাছ বেশি ধুতেও লাগে না আর কি, তাহলে স্মেলটা বেরিয়ে যায়। হালকা একবার দুবার ধুলেই হয়ে যায়। তো দেখো ভালো করে ও কিন্তু এগুলোকে মাখিয়ে নিচ্ছে, মাখিয়ে নিয়ে এইবার কড়াইতে দিয়ে দেবো। তো এরই মধ্যে কিন্তু আমরা আমাদের মেজো বোনকে ছোটো বোনকেও খবর দিয়ে দিচ্ছি, সবাইকে বলেছিলাম আসতে। তো আমরা একসাথে গেলে পরে একসাথে হওয়ার চেষ্টা করি আর কি গেলে পরে বাড়িতে। কিন্তু সবার কি আর সবসময় আসা সম্ভব হয়? সেটা হয় না। তো সেটাই বলছিলাম যদি সবাই একসাথে আসতো খুব মজা হতো। তো মেজো বোন আসার চেষ্টা করেছে আর কি, ও পরের দিকে এসেছে। তো মাছগুলো একটা একটা করে কড়াইতে কিন্তু গরম তেলে একদম দিয়ে দিচ্ছে। আর ইলিশ মাছের তেল খেতেও কিন্তু দারুণ লাগে গরম ভাতে, তাই না? তোমরা কারা কারা ভালোবাসো ইলিশ মাছ ভাপা বা ইলিশ মাছ যাই হোক বেগুন দিয়ে ঝোল, কারা কারা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। আমার তো সব থেকে ফেভারিট মাছ। আর এই বর্ষায় ইলিশের টেস্টই কিন্তু আলাদা হয়, হেভি টেস্ট হয়। যাই হোক ভালো মতো করে একদম রান্নাটা ও কমপ্লিট করে ফেললো। এই দেখো কাঁচা লঙ্কা উপরে দিয়ে, উফ দেখেই মনে হচ্ছে কি অসাধারণ রান্নাটা হয়েছে, কি বলবো। এই মাছ দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যায়, আর কিছুই লাগে না। তো এরপরে যে জিনিসটা রয়েছে কচুর শাক, তো কচুগুলো তো আমার কাটিং করা হয়েই গেছে। এই দেখো ধুয়ে এনে একদম জল ঝরাতে রেখে দিয়েছি এখানে একটা ঝুড়ির মধ্যে, ফ্রেশ করে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে আমার ভাইয়ের বউকে বললাম যে ভালো করে এটাকে সেদ্ধ করতে আর কি। আর এর মধ্যে কাঁচা ছোলাও দিয়ে দিতে বলেছি একবারে, তাহলে
সেদ্ধটা ভালো হবে। আর তার সাথে হয়েছে থোড় ছেচকি, তো থোড়টাও কেটে দিয়েছিল আমার মা, সেটাকেও করেছে। এটাও খুব সুন্দর একটা রান্না, খুব ভালো লাগে খেতে। আর এইখানে দেখো কচুর শাকগুলো কিন্তু সেদ্ধ বসিয়ে দিয়েছে। তো আস্তে আস্তে ছোট্ট কড়াইতে দিয়েছে, ভুল করে দিয়ে ফেলেছে আর কি। তো আস্তে আস্তে সেটা মজে যাবে, তাই আমি বললাম অল্প অল্প করে দে, দেখবি হয়ে যাবে। তো ফাইনালি ইলিশ মাছের মাথা দিয়ে কিন্তু কচুর শাক আমাদের রেডি। এই দেখো কাঁচা ছোলা দিয়ে, উফ অসাধারণ অসাধারণ টেস্ট হয়েছে খেতে। তো আমি যে বললাম যে আমার মেজো বোনকে আসতে বলেছিলাম, দেখো চলে এসেছে, তাই বললাম ইলিশ মাছের গন্ধে গন্ধে আর কচুর শাকের গন্ধে চলে এসেছিস, বললো হ্যাঁ। তো কেমন লাগলো পুরো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। চলো টাটা।